নমস্কার বন্ধুরা, আমি অনন্যা আর এস মোটিভেশন বাংলার তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে এসেছি। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এই দুজন মানুষকে আমরা কে না চিনি, তাই না? রিসেন্টলি রণবীর সিংকে এবং দীপিকা পাড়ুকোনকে দুজনকে একসাথে একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে দেখা গিয়েছে এবং রণবীর সিং সেখানে একটি অ্যাওয়ার্ড পান এবং সেই অ্যাওয়ার্ডের সমস্ত কৃতিত্বটাই এবং তার সাফল্যের পুরো কৃতিত্বটাই তিনি দীপিকা পাড়ুকোনকে ডেডিকেট করেন এবং সেই ভিডিওটা আজকে নেট দুনিয়ায় অসম্ভব ভাইরাল হয়ে গিয়েছে। একজন পুরুষ যখন তার জীবনের সমস্ত সাফল্যটা তার ওয়াইফকে ডেডিকেট করে, সেই ওয়াইফের থেকে লাকি বোধহয় এই পৃথিবীতে আর একটি মানুষও হয় না। Best actor रणवीर सिंह। Everything that happens in my life is beyond my wildest imagination. वो जो कुछ भी अपनी माँ बाप की वजह से हूँ और मेरी दीदी की वजह से, वो मेरे लिए भगवान है। और मैं जो कुछ भी करता हूँ भगवान के लिए करता हूँ और जो कुछ भी हूँ भगवान की वजह से हूँ। मेरे घर में लक्ष्मी है। Here's the secret of my success. रणवीर सिंह, powered by Deepika Padukone. Thank you so much, ladies and gentlemen. Ranveer Singh powered by Deepika Padukone. Here's the secret of my success. ভিডিওটা আমি যতবারই দেখছি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছি শুধু দীপিকার মুখের দিকে। হাউ লাকি শি ইজ। রণবীর সিং পাগলামো করে, উল্টোপাল্টা ড্রেস পরে এবং যাই করে না কেন সে সব সময় তার সাফল্যের ক্রেডিট দেয় শুধুমাত্র দীপিকা পাড়ুকোনকে। শুধু তাই নয়, প্রথম থেকেই সে দীপিকার প্রতি প্রচন্ড যত্নশীল। এক একটা ইন্টারভিউতে দীপিকা যখন স্পিচ দেয় তখন সে হাঁ করে দীপিকার দিকে তাকিয়ে থাকে। একটা মানুষকে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকা যায়? রণবীর সিং কিন্তু নিজের পরিশ্রমে এত দূর এসেছে। সে দীপিকার হাজবেন্ড হওয়ার সুবাদে কিন্তু এত কিছু অ্যাচিভ করেনি, কিন্তু সে নিজেকে দীপিকার হাজবেন্ড বলেই পরিচয় দিতে সব থেকে বেশি পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু দীপিকা না, সে নিজের বাবা মা দিদির কথাও বলে এই অ্যাওয়ার্ড সেরিমনিতে। তাদের সাপোর্টে সে এত দূর আসতে পেরেছে এবং এর পরের লাইনটি তিনি যেটা বলেন সেটা শুনে সকলেই আরো অবাক হয়ে যায়। রণবীর সিং বলেন, মেরে ঘর মে লক্ষ্মী হ্যায়। এই কথাটা আরো বেশি সুন্দর। কজন স্বামী নিজের সাকসেস এভাবে হাসতে হাসতে তার স্ত্রীকে উৎসর্গ করে দিতে পারে তা আমার জানা নেই, তবে কয়জন স্বামী বউয়ের পরিচয়ে পরিচিত হতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাও কিন্তু আমার ঠিক জানা নেই। বেশিরভাগ পুরুষ মানুষই নিজের স্ত্রীর সাকসেস দেখতে পারেন না। তারা মনে করেন বউ যদি আমার থেকে অনেক উপরে উঠতে চায় সেটা কেন হবে? এই যে একটা কেন, এই শব্দটাই কিন্তু পার্টনারের মধ্যে একটা দেওয়াল তুলে দেয়। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, আমাদের জীবন থেকে কিছু চলে যাওয়া মানে ঈশ্বর এর চেয়েও দ্বিগুণ ভালো কিছু আমাদের জীবনে ফিরিয়ে দেবে। আমি আমার জীবন থেকে এটার প্রুফ পেয়েছি। খারাপ যা কিছু চলে যায় সেটা কেবলই ভালোটা আসার জন্য। দীপিকার জীবনে রণবীর সিং এসে একটা ম্যাজিকের মতো যেন সবটা পাল্টে দিয়েছে। তাকে সবসময় স্পেশাল ফিল করাচ্ছে। আমি জানি না রণবীর দীপিকার এই সুন্দর সম্পর্কটা ঠিক কতদিন টিকবে, কারণ আজকাল তো চারিদিকে শুধুই বিচ্ছেদ দেখতে পাই। তবে যখন রণবীর দীপিকার এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো দেখি তখন অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। রণবীর দীপিকার এই মধুর সম্পর্ক থেকে যদি আমরাও কিছু শিখতে পারি তাহলে বোধহয় এত বিবাহ বিচ্ছেদ আর হবে না। তবে অবশ্যই কোনো সম্পর্ক কিন্তু একতরফা হয় না, দু তরফ থেকে সমান এফোর্ট লাগালে তবেই সেই সম্পর্কটা কিন্তু শেষ অবধি টিকে থাকে। বন্ধুরা, তোমাদের সকলের কাছে এই একটাই মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে তৈরি করা। সবাই নিজেদের তরফ থেকে সেই এফোর্টটা দাও। দেখো, ভালো হবেই এবং ভালো হতেই হবে, এবং তোমার এফোর্টটা দেখে ঈশ্বর কিন্তু তোমার জন্য সব থেকে ভালোটাই তোমার জীবনে লিখে রাখবে।
আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের, আশা করি সকলের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সকলে তোমরা, দেখা হবে পরের ভিডিওতে।